আসসালামু আলাইকুম। দেখেন আমাদের বিল্ডিং এর যে সেফটি ট্যাঙ্কির ভিতরে মানে বিল্ডিং এর ভিতরে সেফটি ট্যাঙ্কি দিতেছি আর কি। এখানে মাটি কাটা হইতেছে আজকে প্রায় 7 দিন ধরে। কাটা হইতেছে, কিন্তু এখনো কাটা হয় না। আপনার এটা গভীরতা হবে আর কি 8 ফিট হলো হাইট, আর চারিদিকে হইতেছে 12 ফুট, মানে চারি সাইড হলো 12 ফুট আর হাইট হইব 8 ফিট। এই পর্যন্ত কাটা হইতেছে, দুইজনে কেটে দিচ্ছে, দুইজনে মাটি পার করতেছে। এখান থেকে ওই যে দেখা যাইতেছে মাটিটা আপনার ওই মানে এইদিকে নেয় আর কি, সেটাও আমি দেখামো একটু। এখানে ভিডিও করা শেষ হলে ওখানে আমি যাইয়া দেখামো, যে আপনারা দেখবেন যে এই মাটিটা আমি এখান থেকে নিয়ে কোথায় নিয়ে ফালাই। এই যে দেখতে তো পারছেন যে বক্সটা আমি কিভাবে মানে এদিক দিয়ে দক্ষিণ সাইডে আর কি বক্স রাখছি। আপনার হইলো ময়লাগুলা যে এখান দিয়ে বার করবো, এখানে বক্স হইলো যে আপনার ফাঁস হইলো যাইয়া 4 ফিট আর লম্বা হইলো 3 ফিট, মানে অত বাইরের সাইডে হইলো আর কি 3 ফিট আর ফাঁস হইলো 4 ফিট। তো পরে যখন গাঁথনি করবো, গাঁথনিগুলো করবো আপনার মানে গাঁথনি হইব 10 ইঞ্চি গাঁথনি আর কি। ইটের গাঁথনিগুলো হইব 10 ইঞ্চি। ওই যে তো দেখতে পাচ্ছেন এই যে বেসগুলো পড়ছে এটার ভিতরে, মানে ট্যাঙ্কির ভিতরে, কিন্তু বেসটার সাইডে দিয়া কিন্তু মানে গাঁথনি হবে আর কি। এরপরে এদিক দিয়া উঠার পরে আবার 10 ইঞ্চি উঠবো, মানে গাঁথনির উপর থেকে বেস ডালাটা আছে না, বেস ডালাটার উপর থেকে আর কি আবার গাঁথনি হবে। যাক, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। আমি ট্যাঙ্কি পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেবো, ইনশাল্লাহ আপনারা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আমি কিভাবে ভিডিওগুলা মানে ট্যাঙ্কিটা করি কিভাবে আপনারা দেখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই যে এখন তো দেখতে পাচ্ছেন এই যে এটা হলো পুরাটা সাইট আর কি। এই জায়গাটা হলো যে পুরোটা সাইট। এই যে হেরা কাটতেছে, আপনারা তো দেখতে পারছেন এই যে কিভাবে কাট হইতেছে। তবে অনেক গরম তো, ওনাদের অনেক কষ্ট হয়েছে। আর মাটিগুলা না মানে বেশি একটা ভালো না আর কি। মাটিটা আপনার হইলো যে শক্ত পড়ছে, মানে আঠাইলা মাটি না, এটা হলো যে একটা এক জাতীয় মানে কঙ্করের মতো মাটি আর কি। মানে ইটের কণা যেমন মাটি কঙ্কর হয়ে থাকে না, শক্ত হয়ে থাকে আর কি, সেম মানে একবারে শক্ত। এই যে এখানে ইটগুলা আমি রাখছি, ওখানেও আরো ইট দেখা যাচ্ছে। এখানে প্রায় দোনোটা মিলে 2000 ইট আর কি এই টাঙ্কির জন্য আনা হয়েছে। কিন্তু এই টাঙ্কির মধ্যে আপনার ইট লাগবে আমার প্রায় 4000 ইটের মতো। টাঙ্কিটা করতে আমার 4000 ইট লাগবে। এখানে 2000 ইট আছে, আরো 2000 ইট আনা হবে। আর ইনশাল্লাহ আমি কাজ যেদিন ধরবো সেদিনকার কাজগুলো আমি দেখাবো। এই যে এখন তো দেখতে পাচ্ছেন এই যে ওখান টাঙ্কির যে মাটিগুলো কাটা হইতেছে, এই মাটিটা আমি এখানে নিয়ে এনে ভরাট করতেছি আর কি। এইখানে আর কি ফাঁকঘর উঠানো হবে। এই যে এখানে মাটিটা মানে এটা ফুসকুনির সাইডে, তো ফুসকুনির সাইডে এখানে একটু ওসা ছিল, মানে অতএব এই জায়গাতে আর কি মাটিটা আনা, ওই টাঙ্কির মাটিটা আর কি টাঙ্কির জন্য যে বেসটা কাটা হইতেছে ওই মাটিটা আর কি এখানে আনা হয়েছে। এই যে দেখেন এই যে এখানে ফুল মাটিটা এখানে আনা হয়েছে আর কি। 12 ফুট হইলো 4 সাইড, আর হইলো হাইট হইলো 8 ফিট। সম্পূর্ণ মাটিগুলো এখানে আনা হয়েছে আর কি, বুঝছেন? তো যাক, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে ভিডিওটা। এই যে দেখেন আমি ঘুরে গাড়ি দেখাচ্ছি, এটা হলো আমাদের ফুসকুনি আর কি। এখানে সিমেন্ট বালু রাখা হয়। এইটা হলো যে ফাইনাল দৃশ্য, ঠিক আছে? এই যে ফাইনাল একবার দৃশ্যটা ফুল কাটাও এখন শেষ, মানে আজকে সম্পূর্ণ কাটা শেষ। এটা হলো ফুল দৃশ্য, ঠিক আছে? একবার কমপ্লিট দিয়ে দিছে ওনারা। এই যে পুরা ক্লিয়ার, ঠিক আছে? এখন ক্লিয়ার কি ঠিক আছে কি না আপনার দর্শক আমারে জানাবেন, ভুল হইলেও বলবেন আর ভালো হইলেও বলবেন, জানাবেন কমেন্টে, ঠিক আছে? কেমন হইলো আমার টাঙ্কি কাটা, বক্স কাটা হয়েছে আর কি, ঠিক আছে? যাক, আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর বক্সটা কেমন হয়েছে আপনারা আমার বলবেন। এই যে বক্সটা এটা 4টা সাইড আমি ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে দেখেন এটা পুরা কিন্তু ক্লিয়ার এখন, ঠিক আছে? কাটা হয়েছে।
এই 2-1 দিনের ভিতরে আর কি আমি এটা সিসি ডালাই দেবো, সিসি ডালাই রয়েছে, সিসি ডালাই দিয়ে দেবো। এটা কিন্তু পুরো কমপ্লিট এখন কাজ আমার, মানে মাটি কাটা পুরো কমপ্লিট। তো ঠিক আছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ট্যাঙ্কির, সিফটি ট্যাঙ্কির বেসটা কেমন হয়েছে জানাবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে যখন আমি গাঁথনি করবো তখন আমি আরেকটা ভিডিও দেবো কমপ্লিট কাজ হওয়া পর্যন্ত, আপনাদেরকে ভিডিওটা দেখাবো একবারে ছাদ পর্যন্ত, ট্যাঙ্কির যে ছাদ হয় ছাদরা পর্যন্ত আমি কিন্তু এটা দেবো। এটা রুমের ভিতরে আর কি, রুমগুলো হইলো যে 13-14 রুম, 13-14 রুম, 13-14 ভিতরে আর কি টাঙ্কিটা হইতেছে আর কি আমাদের। আর দুই সাইডে কিন্তু বেশ দুইটা কলম পড়ে গেছে আর কি বেশ, এই যে দেখতে তো পাচ্ছেন দুই সাইডে দুইটা কলম। এটা হলো হুপ সাইড আর কি, এটা হলো পূর্ব সাইডে পড়ছে দুই সাইডে, আর এই দুই সাইডের কিন্তু পশ্চিম সাইডের গুলা পড়ে না। এই যে দেখেন এই আর কি এখানে মাটিগুলো আনা হয়েছে, ঠিক আছে, এই যে মাটিগুলো এখানে বড় হয়ে গেছে গা, এখানে আর কি ফাঁকঘর উঠানো হবে। তো যাক, আমার টাঙ্কির যে সিফটি টাঙ্কিটা যেন করতেছি, বেশ কাটা হয়েছে, মাটি কাটা হয়েছে আর কি। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।